হাঁড়িটা গরম, তার জন্য আমি একটা গামছা নিয়েছি আর ধরে নিয়েছি হাঁড়িটা। আর দেখলে না বন্ধুরা, না দেখলে বিশ্বাস করবে না যে হাঁড়িতে একদম কালি নেই, আর হাতে কোনো কালি লাগার ব্যাপার নেই। আর আমরা হাঁড়ি যখন মাজতে যাই তখন আমার হাতের নখের কোণগুলো এমন অবস্থায় হয় কালিতে যে উঠতেই চায় না। আর এখানে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে হাঁড়ি কিন্তু একটুও কালি লেগে নেই। আর হাঁড়ি থেকে প্লাস্টিকটা খুলে ফেলেছি একদম। আর হাঁড়িটা দেখুন। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটা খুবই মজার টিপস শেয়ার করব। সেটা হচ্ছে কাঠের উনুনে রান্না করব হাঁড়ি, পরিষ্কার হাঁড়ি, কিন্তু একটুও কালি লাগবে না হাঁড়ি গায়ে, আর হাতেও লাগবে না কোনো কালি, একদম হাত ঝকঝকে পরিষ্কার থাকবে। আর সেটাই শেয়ার করব। আর যারা আমার ইউটিউব থেকে যারা দেখছো আমার, তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর রান্না করার জন্য আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, একটা পরিষ্কার হাঁড়ি, সেটাই নিয়ে নিয়েছি আজকে। আর হাঁড়ির উপরের দিকে তেল লাগিয়ে নিচ্ছি, সর্ষের তেল। আর সর্ষের তেল ছাড়া যে কোনো তেল ব্যবহার করতে পারো, নারকেল তেল, রিফাইন তেল। আর এটা গলার এই কাঁকি পর্যন্ত ভালো করে সর্ষের তেলটা আমি লাগিয়ে নেব। ঠিক এইভাবে তেল লাগিয়ে নিচ্ছি হাঁড়ির চারিদিকে, এই কাঁচি পর্যন্ত তেল লাগিয়ে নিচ্ছি। আর এরকম একটা প্লাস্টিক নিয়েছি, আর এরকম প্লাস্টিক কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। আর সেই একটা প্লাস্টিক নিয়েছি, আর এইটা হাঁড়ি পুরো কভার করে দেবো প্লাস্টিকটা। আর প্লাস্টিক গুলো এই হাঁড়ির কাঁচি পর্যন্ত আমি দিয়ে দিয়েছি টান করে। আর এইখানটায় গুটিয়ে দিচ্ছি প্লাস্টিক গুলো, এভাবে চেপে দিয়ে দিচ্ছি। আর এই চালের যে ইয়েগুলো থাকে, কষগুলো, চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু চকচকে ভাত হয়। তো তার জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জল। জ্বালিয়ে নিয়েছি, এইবারে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি হাঁড়ি কিন্তু একটু আস্তে জাল দিচ্ছি না, হাঁড়ি পাখাতে একদম জোরে জাল দিচ্ছি। জোরে জাল দিয়েই ভাতটা উনুনে, মাটির উনুনে ভাতটা করে নেব।
এক টানা কিন্তু আমি জাল দিয়ে ভাতটা কিন্তু আমার ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। আর এরকম খানিকক্ষণ জাল দিয়ে ভাতটা রান্না করে নেবো। ভাতটা আর আমার এই চালটা কিন্তু অনেকক্ষণ ফোটে, সরু চাল কিন্তু ফোটে অনেকক্ষণ। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর হয়ে গেছে কি ভাতটা এইভাবে দেখবো হাত দিয়ে, ভাতটা টিপে। ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এক টানা কিন্তু জাল দিয়ে নিয়েছি আর ভাতটা আমার হয়েও গেছে। এবার ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। এইবার এই হাঁড়ির গায়ের কাগজগুলো, প্লাস্টিকগুলো খুলে নেব। আর হাঁড়িটা গরম, তার জন্য আমি একটা গামছা নিয়েছি আর ধরে নিয়েছি হাঁড়িটা। আর দেখলে না বন্ধুরা, না দেখলে বিশ্বাস করবে না যে হাঁড়িতে একদম কালি নেই আর হাতে কোনো কালি লাগার ব্যাপার নেই। আর আমরা হাঁড়ি যখন মাজতে যাই তখন আমার হাতের মুখের কোণগুলো এমন অবস্থায় হয় কালিতে যে উঠতেই চায় না। আর এখানে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে হাঁড়ি কিন্তু একটুও কালি লেগে নেই। আর হাঁড়ি থেকে প্লাস্টিকটা খুলে ফেলেছি একদম। আর হাঁড়িটা দেখো বন্ধুরা, আমি একটা বড় গামছা নিয়েছি। হাঁড়িটা এত কালো, হাঁড়িটা কালো বলছি সরি, হাঁড়িটা এত গরম, তার জন্য একটা বড় গামছা নিয়েছি। আর আপনাদের দেখানোর জন্য বড় মোটা গামছা নিয়েছি। আর এইভাবে ধরে রেখেছি, দেখো একটুও কিন্তু কালি নেই। আর হাতে কিন্তু মাজতে ভয় পাওয়ার দরকার নেই যে আমি হাঁড়ি মাজবো কালি লেগে যাবে। এই পদ্ধতিতে ব্যবহার করলে কিন্তু একদম ভয় লাগার কোনো কারণ নেই। হাঁড়ি এমনিতেই চকচকে পরিষ্কার থাকবে, যেমন হাঁড়ি তেমনই থাকবে। আর পাকাইতে রান্না করে নিলে কোনো ঝামেলা থাকবে না কালি। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর এই আমার হাঁড়ির কালিটা কেমন উঠেছে সেটা বলবে। কেমন উঠেছে কি সরি, হাঁড়ির কালিটা একদমই লাগেনি, প্লাস্টিকে রান্না করে নিয়েছি। আর সেটা কত ভালো হয়েছে সেটা মেসেজ করে বলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো।